আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সন্তানের প্রতি সালাতের নসিহা বা উপদেশ। এ পর্যায়ে আমরা আলোচনা করছি সন্তানকে আল্লাহর জিকিরের জন্য উপদেশ প্রদান। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ একবার তার সন্তানের কাছে পত্র লিখছেন উপদেশমূলক। এই পত্রের এক জায়গায় তিনি লিখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা, যাতে তিনি বলেছেন, মান কালা, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। এই হাদিসটা উল্লেখ করে তিনি বলছেন, হে আমার প্রিয় সন্তান, দেখো যত মানুষ অসংখ্য সময় অযথাই ক্ষেপণ করে ব্যয় করে দেয়, সেই ব্যক্তি জান্নাতের কত খেজুর গাছ থেকে বঞ্চিত হয়। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরাও আমাদের সন্তানদেরকে বলতে পারি এই হাদিসটা উল্লেখ করে যে দেখো সুবহানাল্লাহ হি ওয়া বিহামদিহি, এইটুকু বললে সাথে সাথে তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হলো। আলহামদুলিল্লাহ, আমরা জান্নাতে যাওয়ার পরে এটা বেশি আমল করার কারণে অসংখ্য খেজুর গাছের মালিক হব। তাই আসুন আমরা নিজেরাও আমল করি, সন্তানদেরকেও নসিহত করি, উপদেশ দেই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।